শুধুমাত্র লবণ, ঘি আর আদা দিয়ে তৈরি হচ্ছে মশলা ছাড়া গরুর মাংস। নাম তার পেশোয়ারি বিফ। পাকিস্তান কিংবা আফগানিস্তানে সবসময় এ খাবার পাওয়া গেলেও বাংলাদেশে এটিই প্রথম। বাংলাদেশি মানুষের কাছে গরুর মাংস মানেই হরেক রকমের মশলাযুক্ত মজাদার এক খাবার। তাই তো মিরপুরের আবেশ হোটেলে নতুন করে তৈরি মশলা ছাড়া গরুর মাংসের স্বাদ নিতে ছুটে আসছেন ভোজন রসিকরা। বেসিক্যালি যেটা আমি সহজ ভাষায় যদি বলতে চাই, আমাদের টেস্ট বারের সাথে এটা পুরো ডিফারেন্ট। আমরা যেটা হয় একটু মশলাদার বা একটু চটকদার হচ্ছে, একটু যেটা আমাদের টেস্ট বারে হচ্ছে যায়, বাট এর পুরো ডিফারেন্ট আর কি। অ্যাকচুয়ালি জাস্ট এ ক্লিয়ার স্যুপ একটা, জাস্ট কোনো মশলা নেই, কোনো কিছু নেই, বাট স্টিল ইটস গুড, মানে ভালো লাগছে আর কি। ফার্স্ট টাইম খাওয়া, বাট তারপরেও যতটুকু হচ্ছে আমি নিয়েছি, কটা সিপ নিয়েছি, ইট ওয়াজ ফাইন, ভালো ছিল। অ্যান্ড আই হোপ যে হচ্ছে এটা, এখন আমি এটা হলফ করে বলতে পারছি না সবার ভালো লাগবে কি না, বাট আমার ভালো লাগছে আর কি। পাকিস্তানি এই মশলা ছাড়া গরুর মাংসের নাম পেশোয়ারি। প্রায় 6 মাস গবেষণা করে পাকিস্তানের আদলে বাংলাদেশে এই খাবার তৈরি করেছেন আবেশ হোটেলের মালিক সুমন মিয়া। আমি একজন বাবুর্চি হিসেবে অনেকদিন গবেষণা করে আমি এটা তৈরি করেছি যে মশলা ছাড়া মাংস হয় কিনা। অনেক বড় বড় বাবুর্চিরা বলে যে 80 পদ 90 পদ মাংস মশলা দিয়ে মাংস রান্না করে, মানুষকে লোভনীয় পালায়। আসলে বাবুর্চি হিসেবে এত মাংস লাগে না, এত মশলা লাগে না। আর সেই হিসাবেই আমি প্রমাণ করে দিলাম ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যে মশলা ছাড়া কোনো খাবার হয় কিনা। সেই জন্য পেশোয়ারি বিফটা আমি নাম দিয়েছি। পেশোয়ারি বিফ মশলা ছাড়া তৈরি করে রেখে দিয়েছি, পেশোয়ারি নল্লি। আবেশে গরুর মাংসের পাশাপাশি মশলা ছাড়া গরুর হাড্ডিও বেশ জনপ্রিয়। তাই তো সুস্বাদু এই খাবারের স্বাদ নিতে মানুষের ভিড় লেগেই থাকে। এটা আসলে মশলাযুক্ত না, তো আপনার শরীরের জন্য কোনো ক্ষতি নাই, আর টেস্টও ভালো। যারা যে ডায়াবেটিসের রোগী, তাদের জন্য এগুলা খাবার ডাক্তার বলে খাইতে আর কি। মশলা ছাড়া খাবারগুলো খাইতে বেশি বলে আর কি। এই কারণে আমরা সবসময় এই জায়গা আইসা খাই, খুব ভালো আর কি। জি, অনেক দিন থেকে, এই যে যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকেই আমি এই হোটেলে আসলেই এটাই খাই। হোটেলটির মালিক সুমন মিয়া জানান, পাকিস্তানের পেশোয়ারে এই খাবার প্রথম তৈরি হলেও বাংলাদেশে নিজস্ব রেসিপিতে মশলা ছাড়া খাবারটি তিনিই প্রথম এনেছেন। খাবারের স্বাদের কারণে প্রতিদিন মাংস রান্নার পরিমাণও বাড়ছে বলে জানান তিনি। 2025 সালে আমি পেশোয়ারি বিফ যখন রান্না শুরু করি, অল্প সারাতে শুরু করছিলাম। অনেকে আমাদের দেশে অনেকে মশলাবিহীন খাবার পছন্দ করে না, মশলা ছাড়া কোনো মাংস অনেকের চাহিদা ছিল। আলহামদুলিল্লাহ আমি একজন বাবুর্চি হিসাবে সেই খাবারটা আমি তৈরি করেছি, ভালো সাড়া পাচ্ছি আমাদের দেশে। দুপুর থেকে মিরপুর 12 নম্বরের এই হোটেলে মিলে মশলা ছাড়া পেশোয়ারি বিফ ও পেশোয়ারি নল্লি। আবেশ হোটেলে প্রতি বাটি গরুর মাংসের দাম 280 টাকা, আর মশলা ছাড়া নল্লির দাম ধরা হয় সাইজ অনুযায়ী। আবেশের পেশোয়ারি বিফ আমার হাতে তৈরি। আপনি কয়দিন পরে আপনি অনেক জায়গা পাবেন, রাস্তাঘাটে, অলিতে গলিতে, অনেক রেস্টুরেন্টে পাবেন। শুধু আপনার নামে, কাজে না, অরিজিনালটা না। অরিজিনালটা পেশোয়ারি বিফ, পেশোয়ারি নল্লি আর বিফ হান্ডি একমাত্র আবেশ হোটেল রেস্টুরেন্টে। পেশোয়ারি বিফ বর্তমানে দাম হলো 260 টাকা, নল্লি 400, 500, 600। এরপরে হাই কোয়ালিটিও আছে, আর অনেক দামও আছে, বড় নলি একটু বেশি দাম আছে, এই অবস্থায় আছে। আবেশ হোটেলের নতুন আয়োজন পেশোয়ারি বিফ ভোজন রসিকদের কাছে হয়ে উঠছে বেশ জনপ্রিয়। তাদের দাবি, মান ঠিক রেখে এমনই খাবার পরিবেশন করে যাবে হোটেলটি। আবু বকর রায়হান, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.